আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক 2024 সালে এসেও মাহমুদুল্লাহ রিয়াদি ওয়ানডেতে বাংলাদেশের সেরা ব্যাটার এবং তিনি সর্বোচ্চ রানটা করেছেন 2024 সালে বাংলাদেশ যে এতগুলো ওয়ানডে ম্যাচ খেলেছে। মূলত মাহমুদুল্লাহ রিয়াদ 39 বছর বয়সে এসেও কিন্তু মায়া বাড়িয়ে দিচ্ছেন। আমি এই বিষয়ে আগের একটা ভিডিওতে কথা বলেছিলাম। তবে মাহমুদুল্লাহ রিয়াদের 2024 সালের ওয়ানডের পারফরমেন্সটা আপনি দেখলে বুঝতে পারবেন রিয়াদ 39 বছর বয়সেও কতটা ভয়ঙ্কর। মূলত মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি কিন্তু মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার এবং তানজিদ তামিম এবং জাকের আলী, তারা এই 6 জনই কিন্তু বাংলাদেশের ওয়ানডেতে 2024 সালে টপ স্কোরার, যেখানে সর্বোচ্চ স্কোর করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 9 ইনিংস ব্যাট করেছেন, এভারেজ 48। তিনি আসলে স্ট্রাইক রেট 95 তুলে 4টা 50 করেছেন এবং তিনি মোট রান করেছেন 337। এরপরে রয়েছেন মেহেদী হাসান মিরাজের স্থান। তিনি 8 ইনিংস ব্যাট করে 305 রান করতে পেরেছে, যেখানে তিনি 3টি 50 হাঁকিয়েছেন। এছাড়াও নাজমুল হোসেন শান্ত 5 ইনিংস ব্যাট করে 286 রান করেছেন, একটি 50 এবং একটি 100 করেছেন। এরপরে সৌম্য সরকার রয়েছেন। সৌম্য সরকার 2024 সালে 8টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 8 ইনিংস ব্যাট করে তিনি 2টি 50 করেছেন, মোট রান করেছেন 257। এছাড়াও তানজিদ হাসান তামিম, তিনি 7 ইনিংস ব্যাট করে 234 রান করেছেন, 50 করেছেন 2টা। এবং জাকের আলী, তিনি কিন্তু আসলে 5 ইনিংস ব্যাট করেছেন, 151 রান করেছেন, এভারেজ 50-এ তিনি 50 করে ফেলেছেন একটি। অর্থাৎ বুঝতেই পারছেন এই 6 জন ব্যাটসম্যানের মধ্যে কিন্তু বাংলাদেশের 2024 সালের ওয়ানডে সেরা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। আর 2024 সালে এসেও মাহমুদুল্লাহর 39 বছর বয়সে এরকম পারফরমেন্স সত্যি অনেক বড় কিছু বাংলাদেশ ক্রিকেটের জন্য। তাই তো মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কিন্তু দিনের পর দিন আক্ষেপ বাড়তেই থাকবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের, কেননা এই ভদ্রলোকটা কিন্তু আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, আর বেশি দিন তিনি বাংলাদেশের ওই সবুজ জার্সিটা পরে ভক্তদেরকে আনন্দও দিতে পারবেন না।